সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 125 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5778-এ। হাতবদল হয়েছে 480 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 18টির, কমেছে 366টির, আর অপরিবর্তিত রয়েছে 14টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5778.64 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 125.20 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 51.9% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর, ফলোড বাই এনবিএফআই এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং টেলিকমিউনিকেশন সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল গ্রামীণ ফোন লিমিটেড, ফলোড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।